এই জোছনায় বইটা আছে? না ম্যাম, বইটা তো শেষ। এই বইটা আমাকে দিয়ে দেন। আরে এটা কেমন ভদ্রতা? ধাক্কা দিলেন, একটা সরি পর্যন্ত বললেন না। এখন আমি বই কিনলাম, আপনি বলতেছেন এটা আমাকে দিয়ে দেন? সরি রাগ করবেন না, আমাকে এই বইটা দিয়ে দেন। আরে না, বই আর কলম আমি কাউকে দেই না। সরি। বইয়ের কলম দেন না মানে? দিলে সমস্যা কি? ওকে বলছেন আমাকে আপনি চিনবেন না। চিনবো না তাহলে ফোন দিছেন কেন? একটা সারপ্রাইজ দিব ভাবছিলাম। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? কে আপনি বলেন তো? বললাম তো আপনি আমাকে চিনবেন না। অচেনা মানুষের থেকে আমি সারপ্রাইজ কেন নিব? ধুর মিয়া, সে কখন থেকে মজা নিচ্ছে। বললে বলেন, না বলে ফোনটা কাটে। ওই দিন যে ছেলেটাকে ধাক্কা দিই সরি পর্যন্ত বললেন না, সেই ছেলেটা। আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? আর আমাকে ফোনই বা কেন দিলেন? ভাবছিলাম আপনাকে বইটা দিব। পড়া শেষ হলো তো। আর বইটা পড়তে পড়তে মনে হচ্ছিল আপনাকে শেয়ার করা উচিত। আর আপনি যেহেতু আগ্রহীতার ফ্যান, তো ওনার ফ্যান হিসাবে এটা আমার দায়িত্ব মনে হচ্ছে। সত্যি? তো কোথায় আসবো বলেন? আপনাকে আসতে হবে না। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার ঠিকানাটা দেন, আমি নিজে আসবো। দরকার তো আমার, আপনি কেন আসবেন? ব্যাপার না, আজকাল তো মেয়েরা বই পড়ে না, সেখানে আপনি একজন ক্রেজি পাঠিকা, আপনার জন্য এতটুকু করাই যায়। সরি। বইটা দিচ্ছি, দুইটা শর্ত। শর্ত? এক বইটা পড়ে ফেরত দিতে হবে, আর দুই? দুই বইটা পড়ে আমাকে রিভিউ জানাতে হবে। পেটা। আচ্ছা আমি আসি। প্রথমবার এসেছে, এক কাপ চা অন্তত খেয়ে যান। অন্য কোনো দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি আমি। ঠিক আছে, থ্যাঙ্কস এগেইন। মোস্ট ওয়েলকাম। সরি লেট করে ফেললাম। নো প্রবলেম। বস, কি খাবেন? চা খেতেই তো না। সাথে আর কিছু? না, এই যোজনা কেমন লাগলো? এক কথায় অসাধারণ। স্যারের লেখা আমাকে সবসময় মুগ্ধ করে। তার লেখায় সহজ সরলভাবে জীবনযাপনের যে ব্যাখ্যা, তা আমাকে সবসময় টানে। এই বইটা পড়ার পর থেকে গল্পের নায়কের মতো আমারও ইচ্ছে করে শহর ছেড়ে গ্রামের দিকে চলে যাই। এত জটিলতা, এত ফর্মালিটি, কেমন যেন ফরমাইশি মনে হয়। ইচ্ছে তো করেই, কিন্তু চাইলেই তো আর হয় না। আমাকে পাহাড় টানে, সমুদ্র ডাক, গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে ইচ্ছে হয়। মানুষের পাশে থেকে জীবনটা দেখতে ইচ্ছে করে। আজকাল বন্ধুদের আড্ডা, ক্লাস, উৎসব, কনসার্ট সব ফোনের মধ্যে আটকে গেছে। মা ছেলেকে দেখছে না, ছোট বোন তার ভাইকে দেখছে না, সবাই ওই ফেসবুকের মধ্যে বন্দী। আমার মনে হয় কি, এই মাথা নিচু করে থাকতে থাকতে একটা নতমুখী জাতি তৈরি হচ্ছে পৃথিবীতে। মাঝে মাঝে মনে হয় যে সবকিছু ছেড়ে ছুড়ে কোথাও চলে যাই। আপনি তো ছেলে মানুষ, চাইলেই বেরিয়ে পড়তে পারেন। হ্যাঁ তা হয়তো পারি, কিন্তু আয়োজন করতে করতেই তো জীবনটা কেটে যাচ্ছে। তাছাড়া পরিবারের প্রতি পিছুটান তো থাকেই। আমার কি মনে হয় জানেন, এ যুগে সিদ্ধার্থ জন্মালে গৃহ থেকে কখনোই গৌতম বুদ্ধ হতে পারতেন না। দামি দামি ফোন আর নানা রকম ফিচারের মধ্যে ডুবে থাকে। আমি যখন রাতে শহরে হাঁটতে বের হই, তখন দেখি কত কত মানুষ রাস্তার পাশে শুয়ে আছে, ঘুমাচ্ছে। তাদের স্বপ্নের চাপ নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, ফোনের আলোয় তাদের ঘুমও নষ্ট হচ্ছে না। আর এদিকে দেখেন, এত আলোর মধ্যে, এত চাকচিক্যের মধ্যে থেকেও অনেকে শান্তিতে নাই। তাদের কত স্বপ্নের চাপ, তাদের কত দুশ্চিন্তা, রাতে ঘুম পর্যন্ত হয়। ঠিক বলেছেন। এই ফোন, যান্ত্রিক সভ্যতা, তথ্য প্রযুক্তির চরম উন্নতির যুগে মানুষগুলো কেমন যেন আবেগ অনুভূতিহীন হয়ে যাচ্ছে।